আচ্ছা, আমরা ইন্টারভিউটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আপনার পুরো নাম, জন্ম তারিখ। আমার পুরো নাম সুতারা বেগম। আর জন্ম তারিখ? জন্ম তারিখ 1954, বলতে পারবো না। 54-55 এরকম। 1971 সালে আপনি কোথায় থাকেন? 1971 সালে আমি ঢাকা থাকতাম। 1971 সালের যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 13-14। সেই সময় আপনার পরিবারের অবস্থা কেমন ছিল? অর্থনৈতিক এমনি? মোটামুটি। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনার দৈনন্দিন জীবন কেমন কাটানো, যেমন স্কুলে যাওয়া, কাজ করা, পরিবার ও প্রতিবেশীদের সাথে সময় কাটানো? হ্যাঁ, কেমন যেত দৈনন্দিন জীবন? সুন্দর যেত, ভালো। স্কুলে যেতাম, আসতাম, খাওয়া দাওয়া করতাম, থাকতাম, খেলাধুলা করতাম। খোলামেলা মাঠ ছিল, খেলামেলা। এখন যুদ্ধের সময়ের অভিজ্ঞতা জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনার কি প্রথম মুহূর্তটি মনে আছে যখন আপনি বুঝেছিলেন যে বিপদ আসছে বা কোনো বড় পরিবর্তন হতে চলছে? হ্যাঁ, এই ধরনের একটা সংকেত যে মিটিং হলো, তখনই বোঝা গেছে যে দেশে কোনো বিপদ আসতেছে, সংকেত এটাই পাওয়া গেছে। তারপরে 26 তারিখ, 26 তারিখ রাত্রে পাকিস্তানি আর্মিরা আসি আমাদের দেশে, ভালো ভালো লোকগুলারে মেরে ফেলছে এবং হলে ঢুকে হলে যত ছেলে পেলে আসছে বেনি যার কাছে প্রত্যেকের গুলি গুলি আসছে। 26 তারিখ কোন মাসে? আপনার পরিবার কি তখন ভয় পেয়েছিল, চিন্তায় পড়েছিল বা ঘর ছাড়তে হয়েছিল? ঘর ছাড়তে হয়েছিল 3 দিন পর। আচ্ছা, 3 দিন পর? 3 দিন পর আমরা এই 3 দিন তারা কাটিয়ে দিয়ে রাখছে, 1 ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে থাকতো। এই 3 দিন হয়েছে, 3 দিন পর আমরা ঢাকা ছাড়ছি। যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনাদের এলাকায় কি কোনো বড় মারামারি বা সামরিক ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটেছিল। মারামারি হয়েছিল? তাদের মধ্যে রাজাকার আর মুক্তিবাহিনী তো বোঝা যেত না, ছেলে ফেলেগুলোর সাথে। পরে রাজাকারে পরক্ষণ আসি, হয়তো 2 দিন পর আসি, উঠে নিয়ে যেয়ে ওদেরকে মেরে ফেলছে গুলি করে। রাজাকার এবং সাথে আর্মি ছিল, পাকিস্তানি আর্মি ছিল। আপনি কি নিজের চোখে কিছু দেখেছিলেন বা কোনো ঘটনার মধ্যে পড়েছিলেন? পড়েছিলাম। একদিন বলছে জামাই বাড়িতে আসতেছে যেমন কি হয়তো আধা মাইল দূরে দেখতেছে আর্মি আসতেছে। এখন সবাই বলে আমরা এগিয়ে চলো, অন্যদিকে আমরা চলে গেছি। আর্মি আমাদের পিছু পিছিয়ে আসে আমাদের বাড়ি পর্যন্ত আসছে। আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত দেখা যেত। আসি, 2 গাড়ি কাউরে না পায়া ওরা চলে গেল। আর আমরা যেতে যেতে একটা কাটিয়ে বাড়িতে চলে গেছি। আচ্ছা, যুদ্ধ শুরু হওয়ার পর আপনার পরিবার কি কখনো আপনি পালাতে অন্য কোথাও? আচ্ছা, যদি পালায় থাকেন তাহলে কোথায় গিয়েছিলেন এবং সেই যাত্রাটি কেমন ছিল? সেই যাত্রা ছিল এর আগে যখন আমার পলানের আগে যখন আগে আসতেছিল দেশে, গ্রামের বাজারগুলা দিয়ে ওরা যারা লাকসাম থেকে সোনামণি পর্যন্ত আসছে, 2 পাশের বাড়ি ঘর সব আগুন লাগাই দিছে এবং বাজারে আগুন লাগাই দিছে রাত্রেবেলা। এভাবে ওরা আসে সমনি ঘাঁটি করবে।
আমরা চলে গেলাম, তাদের কাছে এখানে ছিল গাড়ি যেত, চলে গেলাম একদম পাড়া গায়ে আমার এক খালার বাড়িতে। ঢাকা শহরে? না, গ্রামের বাড়ি। আচ্ছা, গ্রামের মানে বাড়িতে শহরেও থাকা যাচ্ছিল না? না, শহরে ছিলাম না, খালার বাড়িতে ছিলাম। ওখানে খালা খুব অনেক লোক ছিলাম, প্রায় 80 জনের মতো ছিলাম। খালা ওদের ওই শুয়েছি, খালা সমস্ত লোকজন নিয়ে আদর আপ্যায়ন করছে। আমরা ওখানে প্রায় 25-26 দিন ছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া বাড়ি থেকে নৌকা করে নিয়ে গেল, আর হাঁড়ি পাতি যা ছিল সব বাগানে ফেলে দিছে, ঘরে আগুন লাগা দিল, করে সব ঘরে আগুন লাগা দিল এইভাবে। আচ্ছা, যুদ্ধের দিনগুলো আপনি এবং আপনার সাথে থাকা অন্য শিশুরা কি করতেন? আপনারা কিভাবে নিজেদের সময় কাটাতেন? আমরা সময় তখন আমরা তো বুঝতাম না, যখন ওখানে গেছি খেলাধুলা করতাম বেশিরভাগে, আর বাড়িতে আসিও খেলাধুলা করতাম। যখনই বলতো আর্মি আসে, তখনই সবাই ভয় পালাইতো, আমরাও ভয় পালাইতাম, সব বাচ্চারা মিলে। আপনি কি সেই সময় প্রতিবেশী, বন্ধু বা অচেনা মানুষের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছিলেন, নাকি কেউ বিশ্বাসঘাতকতা করেছিল? না, বিশ্বাসঘাতকতা নয়, আমরা কারোর কাছে সাহায্যের জন্য যাইনি। যেমন কি যেতে যেতে যেই বাড়িতে যাই, আধা মাইল দূরে এক বাড়িতে যাই, সেখানেও বলে আসতেছে, আবার আরো দূরে যাই, সেখানেও ওনারাও বের হয়ে যাচ্ছে, আসতেছে। পরে যেতে 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 অন্তত 10 মাস দূরে চলে গেছে। সেই বাড়িতে গিয়ে ডাল দিয়া, পাটের শাক দিয়া বাঁচতে। আচ্ছা, এইটা বেশি বলবো না। সে সময় আপনার এলাকায় ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কি মনে আছে? যা এই যে যেরকম বললেন যে হ্যাঁ রাজাকাররা। হ্যাঁ, মনে আছে। একজন লোক আমার সামনে দিয়ে, আমরা উঠেছিলাম বিকেলবেলা, একটা ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ হাতে করে যাচ্ছে আমাদের গ্রাম থেকে, তারা আধা মাইল দূরে। তো আমি চিনতাম, বলতাম ভাই আপনি কোথায় যাচ্ছেন? তো আমি আমার এই নানার বাড়ি যাচ্ছি। নানা সন্ধ্যা বিকেলবেলা, পরে বাসায় কোনো খাওয়া নাই, তো যাই নানার বাড়িতে একটা চালানি রান্না বান্না করে বাচ্চা নিয়ে খাবো। উনি যাওয়ার 10 মিনিট পরে গোলাগুলি আরম্ভ হলো। গোলাগুলি আরম্ভ হলো, ভদ্রলোক ওই বাড়িতে যারা যতজনকে পাইছে সবাই মেরে ফেলছে। এবং না, আর্মি আসি, আচ্ছা, ওই ভদ্রলোক বাথরুমে ঢুকে গেছে, আগের দিনে কাঁচা বাথরুম ছিল, সেখানে তার গুলি করে গেছে। এটা কি কলা বাগানে? না, এটা দেখার কথা। কলা বাগান ছিলাম না তোমরা, আচ্ছা, বললাম না গ্রামে চলে গেছে, যে আমরা গ্রামের বাড়ির কথা বলতেছি। আচ্ছা, সেটার নাম দিছে ওরা বুগদার শহর। আচ্ছা, যুদ্ধের খবর হ্যাঁ, বা তথ্য আপনার পরিবার কিভাবে জানতে পারত? যুদ্ধের খবর যেমন কি সংবাদটা আসছে কিভাবে? সংবাদটা পেতাম, যেমন কি আমার এক চাচা ছিল, উনি রাজাকার ছিলেন। আচ্ছা, রাজাকার ছিলেন বলে মুসলিম লীগ করতেন, সোজা কথা। আচ্ছা, ওইভাবে জানতাম। উনি সব খবর বলে দিত। মুক্তি বাহিনী আমাদের বাড়িতে রাত্রে আসতো, কাছারি ঘরে থাকতো, মাল ডাল রাখতো। আর আমাদের বাড়ির মহিলারা বা ইয়াং মেয়েরা রান্না বান্না করি, যারা ছেলেগুলো ছিল ইয়াং, তারা সবাই মিলে রান্না বান্না করি, 30-40 জনকে রাত্রে খাওয়াইতো। এই খবরগুলো আবার পুষাইতো আমার শাসাই দেয়া করে। আবার আমার বাবা আর আমার এক জ্যাঠাতো ভাই, ওনাদেরকে গেলে কিছু বলতো না। ওরা কোনো লিচু করতো না, কিছু করতো না, এমনি দোকানপাট দেখতে যেত, আমাদের তো ব্যবসা ছিল, সালাম দিত। তখন দেখা আসি বলতো যে আজকে মনে হয় শুনলাম রাজাকার তো পরিচিত ছিল, শুনলাম যে আজকে ওই গ্রামে যাবে, ওই গ্রামে মুখে মারবে। তো খবর কিন্তু কাউরে পৌঁছাইতে পারতো না, বাড়িতে আসি বলতো। পরক্ষণ দেখা গেছে ঠিক তাই করতো তারা। আচ্ছা, মানে তুমি হচ্ছে হ্যাঁ, মুক্তি যোদ্ধাদেরও থেকেও খবর পাইতা, রাজাকার থেকেও খবর পাইতা। খবর